একটি শান্ত গ্রামে হারিস নামে এক যুবক বাস করত। চারপাশ যতই নীরব ও শান্ত থাকুক, তার মন কখনো শান্তি পেত না। অতীত নিয়ে অনুতাপ, ভবিষ্যৎ নিয়ে ভয়, এর সঙ্গে নানা অকারণ চিন্তা তাকে ক্ষণিকের জন্য স্থির হতে দিত না। একদিন সে শুনতে পেল, দূরের এক পাহাড়ের চূড়ায় একজন আল্লাহওয়ালা শায়খ নির্জনে বাস করেন। তার কাছে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান আছে এবং তিনি আল্লাহর হুকুমের আলোকে মানুষকে অন্তরের শান্তির পথ দেখিয়ে থাকেন। এ কথা শুনে হারিসের মনে আশার আলো জ্বলে উঠল। সে কঠিন পাহাড়ি পথ পেরিয়ে শায়খের কাছে পৌঁছাল। পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখল, শায়খ একটি জায়নামাজে বসে আল্লাহর জিকিরে মগ্ন। হারিস সম্মানের সাথে সালাম দিল। শায়খ চোখ মেলে উষ্ণ হাসি দিয়ে সালামের জবাব দিলেন। হারিস বলল, হে শায়খ, আমার মন অশান্ত, হৃদয় অস্থির, আমি আপনার কাছে শান্তির পথ খুঁজতে এসেছি। শায়খ স্নেহভরা কণ্ঠে বললেন, বৎস, শান্তি পেতে হলে প্রথমে হৃদয়কে অপ্রয়োজনীয় চিন্তা থেকে খালি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা আর-রাদ ২৮। চলো, আমি তোমাকে একটি কাজ দেই। শায়খ তাকে একটি ছোট্ট বাগানে নিয়ে গেলেন। সেখানে একটি বড় মাটির জার পানিতে ঠাই ঠাই করছিল। শায়খ একটি ছোট পিতলের ঘটি হারিসের হাতে দিয়ে বললেন, এই বড় জারের সব পানি এই ছোট ঘটিতে ঢেলে দাও, কিন্তু এক ফোঁটাও যেন না পড়ে। হারিস অবাক হয়ে তাকালো। এত বড় জারের পানি ছোট ঘটিতে আসবে কি করে? তবুও সে চেষ্টা শুরু করল। ঘন্টার পর ঘন্টা সাবধানে পানি তুলতে লাগলো, কিন্তু যতই তুলুক বড় জারটা যেন কিছুতেই খালি হয় না। হতাশা, রাগ, অধৈর্য সব মিলে তার মন আরও অশান্ত হয়ে উঠল। শায়খ কাছে এসে তার কাঁধে স্নেহের হাত রেখে নরম স্বরে বললেন, বৎস, তুমি জীবনের প্রতিটি বিষয় নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাও, ঠিক এই কাজটির মতো। কিন্তু শান্তি আসে যখন তুমি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করো এবং তার ওপর পূর্ণ ভরসা রাখো। আল্লাহ বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই কাজ শেষ করার আগে প্রথমে তোমার হৃদয়কে দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত করো। হারিস চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল। রাগ, হতাশা ছেড়ে দিয়ে তাওয়াক্কুলের কথা স্মরণ করল। সে বর্তমান মুহূর্তে মনোযোগ দিল। ধীরে ধীরে তার হাতের কাজ সহজ হয়ে এলো, মন হালকা লাগতে শুরু করল। অবশেষে শেষ ফোঁটা পানিও ছোট ঘটিতে ঢেলে দিতে পারল সে। আশ্চর্য হয়ে হারিসের দিকে তাকালো শায়খ। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু। অন্তরে শান্তি ছড়িয়ে পড়ল। সেদিন থেকে হারিস শায়খের এই শিক্ষা ও কুরআনের আলো হৃদয়ে ধারণ করে চলতে লাগল। সে বুঝতে পারল, প্রকৃত শান্তি আল্লাহর কাছে পূর্ণ সমর্পণ ও তার ওপর অবিচল ভরসার মধ্যেই লুকিয়ে আছে। অন্তরের শান্তির যাত্রা শুরু হয় আল্লাহর ওপর ভরসা রেখে, কারণ কেবল তার স্মরণেই হৃদয় সত্যিকারের প্রশান্তি লাভ করে।